শারদীয়ার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সর্বভারতীয় নেত্রী প্রাণপ্রিয় বাংলার মুখ্যমন্ত্রী, বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা, আমাদের অভিভাবক, সাংসদ, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমি আবার চতুর্থবারে দায়িত্ব পেয়েছি। দল যা নির্দেশ দেবে সাথে সাথে সেটা তো পালন করব। সেই সঙ্গে আমাদের জেলা সভাপতি মাননীয় অজিতবাবু, বিধায়ক মানসবাবু, আমাদের মন্ত্রী সবাই পাশে থেকেছেন। আমি ওনাদেরও শ্রদ্ধা প্রণাম জানাই। দল যা নির্দেশ দেবে আগামী দিনে সেটাই পাথে করে নিয়ে আমরা চলব। এবং বিশেষ করে আমাদের তো লড়াইটা হচ্ছে বিজেপির সঙ্গে, সিপিএমের সঙ্গে। আমাদের লড়াই নিজেদের মধ্যে নেই। কেউ কেউ সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছে, আপনারা এত বড় পরিবার, টুকটাক সমস্যা হতেই পারে। আপনারা তো দেখলেন প্রায় 100 জন উপস্থিত, ব্লক কমিটির সব প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক কমিটির লিডার, কর্মাধ্যক্ষ এবং শাখা সংগঠন সভাপতি সবাই ছিল। তো আমাদের 26 সালের নির্বাচনে মূল লড়াই, আর লড়াইটা আমরা 2-3টা বিষয় নিয়ে, যে বাঙালি এবং বাংলাকে অসম্মান করা, বাংলা ভাষাকে অসম্মান করা, বাঙালিদের বিভিন্ন রাজ্যতে যে হেনস্থা করছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তা ধিক্কার জানাই। সাথে সাথে এসআইআর নিয়ে চক্রান্ত একটা করে বাংলাতে বিরোধী দলনেতা শুভেন্দু বাবু বলছেন 1,30,00,000 ভোটারের নাম বাদ করিয়ে দেব। তা আমি ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধার সঙ্গে এইটুকু বলি, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন আধার কার্ড নিয়ে, বৈধতা নিয়ে, সে সম্পর্কে আমরা সজাগ অবশ্যই থাকব। আমাদের মানুষ সবাই, আমরা যারাই যে রাজনীতি করুক ঠিকই, কিন্তু চক্রান্তকারীদের কোনোদিন সার্থক হবে না। আমরা পুজোর পরে প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই এসআইয়ের সম্পর্ক নিয়ে ওনাদের কাছে, সবার কাছে তুলে ধরব এবং মানুষকে বলবো, সর্বোপরি মমতা ব্যানার্জি উন্নয়নের তো হিসেব দেওয়া ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এই পাড়ার সমাধানে যেভাবে মানুষ উৎফুল্ল, বিরোধী লোকজন তারাও এসে তারাও স্বীকার করেছেন যে না, এইরকম একজন মুখ্যমন্ত্রীকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা বিরোধী রাজনীতি দল করলেও যে 10 লক্ষ টাকা সরাসরি আমাদেরকে দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কোনো রাজ্যেতে নেই, ভারতবর্ষের কোথাও নেই। যুগান্তকারী 5টা তিনি প্রকল্প ঘোষণা করেছেন। প্রথম হয়েছে লক্ষ্মী ভাণ্ডার, তারপরে কন্যাশ্রী করেছেন, তারপরে দুয়ারে সরকার, দুয়ারে রেশন, আমার পাড়া আমার সমাধান, তারপরে নতুন করে আসছে ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স প্রত্যেকটা জায়গায় প্রায় 210টি। তো অতএব আমাদের উন্নয়ন মূল অস্ত্র। আর আমাদের বাংলার যে সম্প্রীতি দৃষ্টি, সেটাকে বিজেপি কোনোদিন তাদের ছাপছি নয়। তো দেখুন, রাজনীতিতে মানুষের আকাঙ্ক্ষা থাকতে পারে যে আমিও অঞ্চল সভাপতি হই, ব্লক সভাপতি হই, এমএলএ হই। আমি জীবনে, আমার রাজনীতি জীবনে আমি 27 বছর সভাপতি। 1998 সাল থেকে 2011 সালে বুথ সভাপতি কন্টিনিউ, 11 থেকে 16 পর্যন্ত অঞ্চল সভাপতি কন্টিনিউ। তারপর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, শ্রদ্ধা জানাই ওনাদের। আমি 2016 সাল 8 নভেম্বর থেকে আবার সভাপতিত্ব আছি। অতএব অনেকের ইচ্ছে থাকতে পারে, এটা স্বাভাবিক, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি সবাইকে, আজকেও মিটিংয়ে সবাইকে ডেকেছি, কিছু কিছু এসছে, সবাই আসবেন, একসঙ্গে মিলেমিশে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে সামিল হবে। আমার ধীর স্থির বিশ্বাস এটা নিয়ে কোনো সমস্যা হবে না। পিংলাতে গোষ্ঠীদ্বন্দ্ব আমার রাজনীতি জীবনে, ব্লক সভাপতি হওয়ার পর গোষ্ঠী রাজনীতি কোনোদিন হয়নি, আর হবেও নি আগামী দিনে। বারবার অভিযোগ ওঠে সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পায় না, মাঝপথে দুর্নীতি হয়। এই দুর্নীতি ঠেকাতে পিংলা ব্লকে কি বলেন? পিংলাতে আপনি দেখান কোথাও হয়েছে? এটা তো বিরোধীরা প্রশ্ন করতে পারে। বিরোধীরা তো সবসময় প্রকাশ করে, প্রচার করে 100 দিনের টাকা দুর্নীতি হয়েছে, প্রমাণ করতে পারেনি। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে যেখানে 54 লক্ষ 60 লক্ষ ভোটার ভুয়ো জব করে, তারা টাকা পেল। যে নরেন্দ্র মোদী বলেছিলেন 2014 সালে 2022 সালের মধ্যে সারা ভারতবর্ষের একটাও ছাদ মাথায় থাকবে না, এরকম পরিবার থাকবেন না, আবাস প্লাসের টাকা দেয়নি। মমতা ব্যানার্জি সেটা আবাস প্লাসে দিয়েছেন 12 লক্ষ, আবার 16 লক্ষ পরিবারকে দেবেন। মমতা ব্যানার্জি কথা দিলে কথা রাখে, কেন্দ্র সরকার কথা দিলে পাল্টি মারে। আর দুর্নীতির তারা, তাদের এটা
চিরদিনই অভ্যাস, কোনো রাস্তা নেই, জায়গা নেই, মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন। হ্যাঁ, ওরা একটা জায়গায় আছে, এটা আমাকে স্বীকার করতেই হবে। টিভিতে আছে, মোবাইলে আছে, ফেসবুক টুইটারে আছে। সাধারণ মানুষের কাছে আপনি পিংলা ঘুরে দেখুন, একটা মানুষ তাদের সঙ্গে যোগাযোগ, কোনো সম্পর্ক নেই, মানুষের পাশে দাঁড়ায়নি। আর আমার যারা তৃণমূল কর্মীরা আছে, তারা 365 দিন এই পুজো পার্বণে আপনি লক্ষ্য করে দেখবেন, তারাও কিন্তু মানুষের সঙ্গে আছে। কি সুবিধা, কি অসুবিধা, কোথায় কারো সমস্যা হলো, হসপিটাল যেতে হবে, মানুষ কিন্তু পাশে দাঁড়ায়। আর একটা অভিযোগ যেটা উঠছে যে তৃণমূলে পদ পেতে গেলে টাকা দিয়ে পদ কিনতে, সেই জায়গায় পিংলা ব্লকে এরকম কোনো কিছু? আমি তো রাজনীতিতে ভাই সত্যি কথা বলতে এই শিক্ষায় শিক্ষিত নেই। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যদি তৃণমূলকে সামান্যতম কোথাও আমার শ্রদ্ধা থাকে, বড় তো বাদ দেন, আমি লাইফে টাকা দিয়ে রাজনীতি করতে শিখিনি। আর দেওয়া তো দূরের কথা, আমি ওই রাজনীতি যারা করে, যারা প্রচার করে, আমি ঘৃণা করি। আমি এটা মন থেকে বলছি, আজকের এই শুভ দিনে মহাষষ্ঠীতে আমি জীবনে রাজনীতিতে টাকা দিয়ে পদের কথা আমি বিশ্বাস করিনি। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জীবনে যারা এই প্রকৃতির মানসিকতা চিন্তাধারা করে যারা প্রকাশ করে, প্রচার করে, তারা স্বার্থ নিচ্ছে। কিছু মানুষ আছে বিরোধীদের প্রচার, বাস্তবে এটা সম্পূর্ণ মিথ্যে মিথ্যে মিথ্যে। আমার নাম শেখ সবেরাতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের মেম্বার।